ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা চায় ইসরায়েল। অবশেষে ইরানের হামলার জবাবে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য ৩২টি দেশের নেতার প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। খবর আল জাজিরার। মঙ্গলবার ১৬ এপ্রিল ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তিনি তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য ৩২টি দেশের নেতার সঙ্গে যোগাযোগ করেছেন। কাটস এক্স বার্তায় বলেন, আজ সকালে আমি ৩২টি দেশে চিঠি পাঠিয়েছি এবং বিশ্বজুড়ে কয়েক ডজন পররাষ্ট্রমন্ত্রী এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছি। কাটস জোর দিয়ে বলেন, ইরানকে দেরি হওয়ার আগে এখানেই থামাতে হবে। এক এক্স বার্তায় তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকানোর সামরিক জবাবের পাশাপাশি আমি ইরানের বিরুদ্ধে একটি কূটনৈতিক তৎপরতার নেতৃত্ব দিচ্ছি। তবে মন্ত্রী কোন কোন সরকারকে নিষেধাজ্ঞা আরোপ করতে বলেছেন তা নির্দিষ্ট করে বলেননি। আইআরসিজি আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত এবং ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের সব পক্ষকে শান্ত থাকতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও ইরানের হামলার জবাব দেওয়ার ঘোষণা করেছে ইসরায়েল। অন্যদিকে ইরান ঘোষণা দিয়েছে ইসরায়েল কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নিলে কয়েক মিনিটের মধ্যে আবারও হামলা চালাবে তেহরান। সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলার ২ শীর্ষ কমান্ডার সহ ৭ জন নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই শনিবার ১৩ এপ্রিল ইসরায়েলের ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।